আরো তেল দাও। তুলির হাতে তেল খাচ্ছে। গ্রামের বাড়ি বা বাগান বাড়ি থাকার এটাই অ্যাডভান্টেজ। মাছের মাথা দিয়ে ডালটা জাস্ট অসাধারণ। ইয়া চন্ডি দিদিভাই না থাকলে যে আমাদের কি হতো, উপরে উঠাতে হবে না। বিপালে যাতে আরো খিদে পায় তাই ও ফুটবল খেলে নিচ্ছে। ভাই বোনরা সবাই মিলে ছিলাম বলে এতটা জমজমাট হলো। এতে গন্ধ পুষ্পে ওম দেবী শ্রীকোণায়াম কার্য সাধক বিশ্বকর্মা নমস্তে সর্ববিষ্ট দাসক শিল্পচর্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণায় স্বাহা এষ চন্দন। আদ্য ভাদ্র মাসে শুক্ল পক্ষে সৌম্যজিৎ ঘোষ সৌকালীন গোত্রস্য শিল্পন পুনর্দান বিশ্বপূর্বক পূজা পূর্বায়ন করসি। Speed to the city streets, we began to feel the fire. চলে এসেছি বিড়া চৌমাথা, বিড়াতে ঢুকছি আমরা। আজকে বিড়া যাচ্ছি। সকাল সকাল গাড়ি পুজো দিয়ে আমরা বেরিয়েছি আজকে বিশ্বকর্মা পুজো স্পেশাল। এই আর কি অবস্থা বহুদিন পর বিড়াতে। হ্যালো এভরিওয়ান, হ্যাপি বিশ্বকর্মা পুজো। কেমন আছো তোমরা? সাথীদি হ্যালো বলে দাও একবার সবাইকে। আজকে সবাই মিলে চলে এসেছি বিড়াতে। এখানে আমাদের বাগান বাড়ি হচ্ছে, পিকনিক হবে। সকালবেলা সময় গাড়ির পুজো টুজো করলো, তারপর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসলো, তো সব মিলিয়ে আলটিমেটলি আমরা বিকেল 4টে এসে পৌঁছালাম। তো এখন সবকিছু জোগাড় করা হবে, রান্না করা হবে, তারপর খাওয়া হবে। তোমরা দেখতে থাকো জিরো স্টাইল বিশ্বকর্মা পুজো স্পেশাল। So loud as the hours pass, we're gonna do it all again. কালি ঠিক আছে আর না। ওরে বাপ রে বাপ রে বাপ, অনেকদিন পর বিরাতে আসলাম। এটা ওপেন কিচেন তোমরা জানোই। এইদিকে হবে ঘর, আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় রয়েছে। এটা একটা রুম, এইদিকে আর একটা রুম, ওদিকে বোধহয় কিচেন হবে। এটা বারান্দা, এক্সট্রিম এন্ডে হবে টয়লেট। দিদি ভাই হ্যালো বলো সবাইকে। হ্যালো রিঙ্কুদি। হ্যালো হ্যালো। কত গাছে ফুল ফুটেছে। হ্যাঁ প্রচুর ফুল। সত্যি গাছগুলো কত বড় হয়ে গেছে, আর যেহেতু বর্ষাকাল ছিল বৃষ্টিতে আরো বড় হয়ে গেছে। সাজলদা বলো, ঘুম হলো? मैं घूम के आया। গ্রামের বাড়ি বা বাগান বাড়ি থাকার এটাই অ্যাডভান্টেজ। আমরা এই যে শহর থেকে একটু দূরে চলে আসলাম পিকনিকের জন্য। এরপর যখন বাড়িটা পুরো কমপ্লিট হবে, আরো ভালো হবে, তখন ডেফিনেটলি টিকচাক টিকচাক সৌম ডিজে সৌম। আমি এখন অ্যাকচুয়ালি যে দেরিটা কার জন্য হলো, শুধু আমার জন্য না। তুমি তো দেরি কর, আমি তো দেরি করিনি। ব্যাপারটা এটাই ছিল, লাঞ্চের প্ল্যান, সেখানে হবে ডিনার। সমস্যা কোথায়? মাটির থেকে কিভাবে এরকম না ঝুঁকে কোমর ব্যথা হলে কিভাবে তুলতে হয়। শাবাশ। চারিদিকে মাইক বাজছে, তার মধ্যে থেকেও একটু একটু করে কথা বলে নিচ্ছি। দিদিভাই প্রচুর কাজ করছে আজকে। দিদিভাই না থাকলে যে আমাদের কি হতো, আজকে যে কি হতো, আজকে খাওয়া হতো না। উপরে উঠাতে হবে না। দিদিভাই যা খাওয়াবে তাই
তাই খাবো। আমরা সবাই খুব আনন্দ করছি। কি রিঙ্কুদি বাবা এটা কাকে পেটাবে? ইয়া চন্ডী Nights, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll never have regret. কড়া করে মাছ ভাজা, কাতলা মাছ হালকা করে, ইভিনিং কাতলা কড়া করে ভাজা। খাও 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 আই বাবা দারুণ হয়েছে সজলদা। ফাটাফাটি গরম আছে কিন্তু। আহা জাস্ট অন্য লেভেল। তেল 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 আরো তেল দাও। তুলির হাতে তেল খাচ্ছে দেখলে তো গরম লাগে। Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shine দুর্দান্ত জিনিস এনেছে রোদ্দুরের মা আমাদের বৌদি, বাতাবি লেবু মাখা। জামা প্যান্টটা তো আহা হা হা এই ও কথা শুনবি না, কথা শুনবি না। তো পিকনিক কিন্তু পুরো জমে গেছে। এদিকটাতে রয়েছে আমিষ, এদিকে নিরামিষ, আর ওইদিকে বসেছে মজলিস। গোল গোল না লম্বা লম্বা? গোল কর গোল কর ফট করে। গরমা গরম ডাল, এখানে কলা পাতা দিয়ে চাপা দেওয়া আছে ডাল ফ্রাই, এন্ড এদিকে আছে ভাত, এদিকে তুলি কাটছে বেগুন। রোদ্দুর কই তুই? শিগগিরই আয়। মাংসের আলু ভাজা হবে এবার। দীপাল চাঁদটা দেখ, অসাধারণ। সোমা চাঁদটা দেখো। পিকনিক কিন্তু জমে গেছে। একদিকে গান বাজছে, আর একদিকে আড্ডা, খেলাধুলো, নাচ, রান্না হচ্ছে, ওই সবই চলছে। এই না হলে পিকনিক। এখানে 3.5 কিলো চিকেন আছে, দই দিয়ে ম্যাগনেট করে রাখা হয়েছিল, তা এখন বানাচ্ছি। পাপা এখানে মাংসটা বানাচ্ছে, আর কাঠের জালে মাংসের কিন্তু স্বাদই আলাদা। বিশ্বটা গোলটা ধরো বাবা। বিশ্ব হচ্ছে 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 বাহ, ক্যান্টিনে কার হয়ে গেছে ব্যাপারটা কি বুঝতে পারছি না। এখন ভরপুর আড্ডা হচ্ছে, রান্না শেষ, লাস্ট হচ্ছে চাটনি। দীপালের যাতে আরো খিদে পায় তাই ও ফুটবল খেলে নিচ্ছে। দীপালের সঙ্গে সোমো পার্টিসিপেট করছে খেলায়। আমার দুই জামা
ভালোবাসি তোমায় বলছি আমি তাই। দারুণ গন্ধ, পুরো স্মোকি গন্ধ। কাঠের জালে রান্না স্মোকি হবে না? একে একে সবাই খেতে বসেছে। লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না। এটা ওই আল্লু অর্জুন পেঁয়াজটা দিও। আরে দাও দাও। 9:30 বাজে। আমি কিন্তু সৌমার বিপালকে দিচ্ছি। সজলদা দুর্দান্ত হয়েছে, মাছের মাথা দিয়ে ডালটা জাস্ট অসাধারণ। মাছের মাথার ডাল তো এমনি ভালো লাগে। যাই হোক, আমি এখনো খেতে বসিনি, বাট এত ভালো গন্ধ পেয়েছি রান্নার সময়। আমাদের পিকনিক কিন্তু শেষের দিকে। এই তো ভাই বোনরা সবাই মিলে ছিলাম বলে এতটা জমজমাট হলো। সজলদা মাংসটা সত্যি পেয়েছে, হেভি হয়েছে, হেভি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বহুত বড়িয়া খায়া। বাস, থ্যাংক ইউ। আর মাছের মাথা দিয়ে ডাল খুবই ভালো লাগে, আর সত্যি ভালো হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। ফাটাফাটি রান্না হয়েছে, দারুণ দারুণ রান্না, জাস্ট অন্য লেভেল। বিরাতে এসে পুরো রাতের ফিলটা আমরা নিলাম। খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু গ্রেভি দাও। থ্যাংক ইউ। এটা হচ্ছে ছোটর গাছের আম। তো আজকের পিকনিকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু দিয়ে বাংলা স্টাইলে চিকেন কষা আর আমের চাটনি। আর আমরা স্টার্টার হিসেবে আগেই খেয়ে নিয়েছিলাম কাতলা মাছ ভাজা। তো ফাটাফাটি, এর থেকে ভালো কোনো মেনু আজকের দিনে বিশ্বকর্মা পুজোয় আমার মনে হয় এর থেকে ভালো মেনু আর হতে পারে না। থ্যাঙ্কস টু অল অফ দেম এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন কাটলো আজকের দিনটা, আর আমাদের এনজয়মেন্টটা তোমাদের কতটা ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। হবে